আজকে বৃষ্টিতে আমার ফুলটা একবারে ইয়ে হয়ে গেছিল, মনে হয় ঝড় হয়েছে, বুঝছেন? ওই জন্যে এরকম হয়েছে আর কি। আর বৃষ্টিটা মনে ভালোই হয়েছে। আমি তো ঘুমাইয়েছিলাম, আমি এত বলতে পারি না, বুঝছেন? এই যে কবুতরগুলো অপেক্ষা করতেছে। এখন দেখুন আমি হাতটা বাড়াইলে আসছে, এই যে দেখুন এরা কি অবস্থা করতেছে। এরা কি আমাকে একটু শান্তিতে কথা বলতে দিবে না তো? এই যে কিছু কিছু অপেক্ষা করতেছে, আর বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে। এরা চিন্তা করতেছে খাওয়া দিচ্ছি না কেন। মেঘলা আকাশ আজকে, কালকে রাত্রে গ্রহণ গেছে, আপনারা কি বলতে পারেন? কেউ কি দেখছেন গ্রহণটা কতটুকু কি হয়েছে? আসলে আমি তো ঘুমাইয়েছিলাম, আমি বলতে পারবো না। আমরা কিন্তু ওই যে গ্রহণের আগে আগে খেয়ে দিয়ে একবারে ঘুমিয়ে পড়ছিলাম আর কি। আমরা আবার ওই গ্রহণের সময় খাই না। আগে 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 তো ওই যে ঠাকুমা বলতো যে গ্রহণের আগে আগে বাথরুমটা সেরে আসার জন্য সব কিছু আর কি। হ্যাঁ, দিয়ে দাও কবুতরকে, চাউলটা দিয়ে দাও। এই যে দেখুন কতগুলো কবুতর আসে। যুগল চরণে ভালোবাসি। আর আজকে সকাল থেকে কোনো কাজ নেই, আগে স্নান করতে হবে তারপরে খেতে হবে, বুঝছেন? তো ওই জন্য ছাও তো খেতে পারতেছি না, ওই আর কি। যুগল চরণে ভালো অনেকগুলো কবুতর আসছে। তারপর দাদুভাই উঠলে দাদুভাই আবার দিবে। যুগল বিনা আজকে আমার মামুনির কোনো কাজ নেই, তো কিছু না, মামুনি হাঁটতেছে শুধু, দেখুন। এই যে দেখুন জয় আমার মামুনি কোথায়। আজকে স্নান না করে তো ঠাকুরও ফুলও তুলতে পারবো না, না? তো ওই যে ঠাকুরও এভাবে আছে, দেখুন। মনে করতেছেন ঠাকুর এখনো শোয় না কেন, এখনো অনেকটা ভোর। আমি মাত্র উঠলাম ঘুম থেকে। এদিকের আকাশটা একবার দেখুন। আনো সবে ফুল গাছের ফুলগুলা কিছুক্ষণ আগে দুইটা মহিলা বাসি ফুল উঠাচ্ছে দেখলাম। ওরা কি হয়তো গ্রহণটা মানে না, আনো সবে ফুল নাহলে তো স্নান করার আগে আমরা ছোটবেলা থেকে যা শুনে আসছি আর কি, যে স্নান করার আগে আমরা ওই ফুল তুলসী এগুলো কিছু ধরতাম না বা কিছু খেতাম না। গ্রহণ যেদিন যেত না ওই দিন জাগো সে মেরে মনে মোহিনী বিনোদিনী। আমরা আগে আগে খেয়ে দিয়ে সব কিছু সেরে আমরা থাকতাম আর কি। তো গ্রহণ যাওয়ার পরে স্নান তো করতেই হবে। শীতের দিন হলে তো ভক্ত করে কাঁদতাম আর স্নান করতাম। বলে কৃষ্ণ হঠাৎ করে বৃষ্টি হয়েছে তো পাখিরাও মনে হয় ওই যে গান গাইতে পারতেছে না আর কি। নাহলে তো পাখিরা এতক্ষণে আমার সামনে এসে অনেক গান টান করে, কারণ ওরা তো বিস্কুট খায়। কৃষ্ণ কথা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালটা আরম্ভ করে দিলাম। বন্ধুরা অনেক বেলাতে ফুল তুলতেছে, কারণ সব কাজ সেরে গট্টর মোছে একবারে পরিষ্কার করে কালকে না গ্রহণ গেল, ওই জন্য আর কি। তারপরে ফুলগুলো তুলতেছি আর কি, সেটাই দেখাচ্ছি। গাছের ফুলগুলো ফুটে থাকলে কত সুন্দর লাগে। এই যে দেখুন আমার মামনি কাজে একবারে ব্যস্ত, তাকানোর সময়ও পাচ্ছে না, দেখুন। তারপরে আসুন ওই যে মসুর ডালটা বসিয়ে দিল, আর ওইদিকে বোনা খিচুড়িটা, আজকে আবারও বোনা খিচুড়ি হচ্ছে আর কি। এত বেলাতে আর রুটি করে দিলাম না আর কি। আর দুধটা নিয়ে আসছে, আজকে আবার একটু মিষ্টি বানাবো। সব কিছু নিয়ে শুরু হয়ে গেল আর কি। আর আমার এই গাছের ফুলটা দেখুন কত সুন্দর না, খুব সুন্দর ফুল। আর এই গাছে ফুলও ফুটে খুব বেশি। আর আমার সোনা গোপালটা আসনে বসে গেছে। জয় গোপালের জয়, জয় গোপালের। কালকে তো ওই যে গ্রহণ গেল, সকালবেলা স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপরে চলে যাচ্ছি বন্ধুরা, রান্না করে যাব। জয় গোবিন্দের নাম নিয়ে দিনটা শুরু করলাম। রান্নাঘরে এসে দেখি যে মামুনি রান্নাটা বসিয়ে দিল। এই যে আলুগুলো ভেজে তুলে নিচ্ছে, আলুগুলো কিন্তু সিদ্ধ আলু, বুঝছেন?
তারপরে পেঁয়াজ রসুনটা ছেড়ে দিয়েছে তেলে। আর এটাকে ওই যে সামান্য একটু চিকেন দিবে আর কি। আর এদিকে বুনা, আজকেও কিন্তু বুনা খিচুড়ি হয়েছে। আর মটরশুঁটি দিয়ে তরকারিটা হবে, এই চিকেনের তরকারিটা একটু সবজির মতো হবে আর কি, ওই যে বুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। সব নিয়ে সব কিছু রেডি করে দিচ্ছি। আর এদিকে আসুন, এই যে এদিকে এই মশলাগুলা আমি বেটে নেবো ওই তরকারির সাথে দেওয়ার জন্য। আজকে ওল কচু নিয়ে আসছে, ওল কচু দিয়ে মাছ দিয়ে হবে, সেটা দুপুরবেলার জন্য। আর ওই যে জিরাগুলা দেখতেছেন না, ওগুলা ধুয়ে রেখেছি, ছাদে নিয়ে দিয়ে আসবো। এবার ওই আলুর সাথে চিকেনটা ছেড়ে দিচ্ছি। চিকেনটার ভিতরে কি দিচ্ছি জানেন তো? তারপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। চিকেনটার ভিতরে ওই যে একটু লেবু আর কালো গোলমরিচ দিয়ে নুন দিয়ে মেখে রেখেছে আর কি, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য একটু চিনি। বাবা একটু জিরার গুঁড়া দাও তো বাবা, জিরা ধনের গুঁড়াটা দিয়ে দাও। এই তো মামুনি দিয়ে দিল জিরা ধনের গুঁড়াটা। এবার একবার ভালো করে মেখে নিই, বুঝছেন? আলুগুলো একটু কষলে দিচ্ছি, কারণ একটু যদি ঘন হয় না খেতে দারুণ লাগবে, বুঝছেন? তারপরে বন্ধুরা ওই যে সবগুলো একসাথে ছেড়ে দিলাম আর কি। সব রকমের রান্না করে খেয়ে দেখবেন, কোন রান্নাটা ভালো লাগে সেটা দেখতে হবে না, এই রান্নাটা যে কত টেস্ট হয় লুচি, পরোটা, ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে, বুঝতে পারলে? তো ওই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি। সব রান্নাই মোটামুটি খেয়ে দেখবেন। রঙিন রঙিন একটা সবজি, বাচ্চারা না, বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই খুব পছন্দ করবে। কথাটা আসলে মুখে আসতেছে না আর কি, ওই জন্য এরকম শোনাচ্ছে। আর এই যে মটরশুঁটিগুলো দেখছেন না, কড়াইশুঁটি আর কি, কড়াইশুঁটিগুলা আমি শীতের দিনে এগুলাকে এনে তারপরে সামান্য একটু সিদ্ধ করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তাই এগুলা খুব সুন্দর এবং খেতেও না অসাধারণ লাগে। এই তো বন্ধুরা একবারে কষানো হয়ে গেছে। তারপরে এখন আমি কি করব, গরম জলটা দিয়ে দিই। এবার বন্ধুরা ওই যে একটু দারচিনি এলাচিটা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, চলুন যাই সকালবেলার জলখাবারটা খেয়ে আসি, তারপর দুপুরবেলার রান্নাটা রান্না করবো আর কি। তো তার আগে বন্ধুরা ওই যে এই যে দেখলেন ওলকচুটা সিদ্ধ বসিয়ে তারপরে যাবো। এবার দেখুন তো বন্ধুরা কত সুন্দর একটা রান্না হয়ে গেল সকালবেলার জলখাবারের জন্য। সকালবেলার জলখাবার খেয়ে বন্ধুরা দুপুরবেলা রান্নাতে চলে আসছে। দুপুরবেলা রান্না কি হবে সেটা তো আগে বলছি, যে ওর কচুটা সিদ্ধ বসিয়ে আমি চলে গেলাম খেতে, খেয়ে দিয়ে চলে আসলাম। এসে প্রথমে ওই যে 6 লিটার দুধের ছানা করলাম। আর কচুগুলো একবার মোমোর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, কচুগুলোকে ভেঙে দিব, ডালের মতো করে দিব একবার। ডালের মতো বলছি ঠিক আছে, কিন্তু একবারে তো সব আগে দিব, সব আগে দিলে আর আসতে থাকবে না। বলুন তো বন্ধুরা, মাছ দিয়ে রান্না করবো, তো সবাই যদি একটু একটু যদি কচু না পায় তো বলবো যে এটা কি ডাল রান্না করছো, সেটা কি বলা উচিত? আপনারা বলুন। এই যে বন্ধুরা দেখছেন না মাছটা, কার্পু মাছ, তো এটাকে আমি নুন হলুদ মেখে নিই। তো বন্ধুরা প্রথমে আমি মেথি ফোড়ন দিব, বুঝছেন? মেথি ফোড়ন দিয়ে মাছটা সাথে একসাথে করে দিলাম। তারপরে মাছগুলোতে একটু ছড়িয়ে ছিটিয়ে দিই, একটু ভাজা হয়ে গেল। ওই কচুর সাথে বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি, আর একটু কালো গোলমরিচ দিয়ে দেবো, বুঝছেন? এটা তো আর অন্য কোনো মশলা দেবো না। মাছের এক পিঠ বন্ধুরা পুরো দেওয়ার ভাজা হয়ে গেছে। তো এবার আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি। তারপরে হলুদটা একটু বেশি পড়ে গেছে, কিছু করার নেই, এখন আর উঠানোর মতো তো কিছু নাই। তো বন্ধুরা এবার আমি ওই যে কচুটা এটার ভিতরে ছেড়ে দিই। কচু ছাড়াও পরে আবার নাড়তে যাবেন না বন্ধুরা, নাড়লে কিন্তু মরিচের গন্ধ লাগবে। কিছুক্ষণ বলক আসুক, তারপরে আপনারা নাড়বেন। এবার দেখুন একটু গরম জলে দিয়ে দিব, বুঝছেন? গরম জল দিয়ে তারপরে নেড়ে ছেড়ে রান্নাটা করে দেবো। কালারটা একবার দেখুন,
দেখলেন তো কালারটা, কত সুন্দর একটা কালার এসছে, খেতেও না অসাধারণ লাগবে। এভাবে রান্না করে দেখুন না একবার, খুব টেস্ট হয় কিন্তু বন্ধুরা। আর ওই যে কচুর জল, কচুর জলটা কিন্তু আমি ফেলি না, কোনো সময় ফেলি না, আমি এভাবে রান্না করি। আরে বাহ, কি সুন্দর একটা তরকারি রান্না হয়ে গেল। আর ওই দিকটা দেখুন, ওইদিকে কিছু মশলাকে আমি টেলে নিচ্ছি, বুঝছেন, ওগুলো গুঁড়া করবো। এটা তরকারিটা ঢেলে নেওয়ার পরে এদিকে আপনারা দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে। এরকম একটা রান্না পাইলে আর কিছু লাগবে কি বন্ধুরা? কিচ্ছু লাগবে না। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আর সাথে তো ডাল আছে, সে কখন মামনি রান্না করে ফেলছে।